ভাই তুমি এটা পরিচালনা করো, আমার জিপিতে জানি কি হয়েছে, আমি একটু যাই। যখন আসার পথে তারা আমার গাড়ি একলা রাস্তা অবরোধ করছে, পরে সেটা গাড়িতে বাইরে আমার সাথে কলার আমার লগে আসলো অনিল দাস, লগে লগে প্রধান আসলো আগে, এবার উপপ্রধান হিসাবে শপথ বাক্য নিছে। হ্যাঁ আসলো লগে, হ্যাঁ গিয়ে আমার অনিল দাস তোর লেগিয়া তোর মায়ের আমি কাইতলার মধ্যে সত্যি কারে লই আইছি, মানে বক্সনগর করতে গিয়া হেয়ারিং করে তোমার গুন্ডারি তার লোক পাঠাইছে। পাঠানোর পরে আমি বলছি ভাই পঁচিশ বিরোধী করছি। এরপরে আমরা 2014-তে বিজেপি করতেছি, মারলে মেরে মনের জন্য ভয় করি না। সিপি মেরতে বহুত লাঞ্ছনা মঞ্চনা পাই আইছি, বাড়ি করে বুথ ফিরে লাইছে, তোমরা লাঞ্ছনা মঞ্চনা আমরা মারলে মেরে লাও পয়সা। এরপরে নরমে থাকো তার পঞ্চায়েত তত তোমরা গঠন করানো লাগবো, ওই জন্য কিন্তু আইও। যখন আইতাম আসলাম আরেকদম বক্সনগর থেকে ফোন করে আনছে, এসে আবার আমার সিপামে গেড় দিচ্ছে। তখন আমি এমএলএ ফোন করছি, দাদা এমন এমন করতেছে সেখানে, তো আপনি কই আছেন? আমি মানিকনগর পঞ্চায়েতের সামনে আছি। বলছি আপনি দাঁড়ান, আমি আইতাছি, আপনারা অন লাগতো না। কয়েছে তোমার আধা ঘন্টা আমার হ্যারাসমেন্ট করেছে, হয়ে গেছে না। ওর প্রতি আমি ফোন করছি, আপনি কই আছেন? আমি আইতাছি। কয়ে তারা বলছি ভাই অনুরোধ তোমার কাছে, আমি স্পটে না গেলে কেমনি বুঝুন ব্যাপারটা কি হয়েছে। যখন আইসি তোমার জোর কথা কইছি, ওখানে কইতাছে ভাই একটা মেম্বার আমার জোগাড় করে দেন, আপনারা ইয়ার থেকে একটা মেম্বার লেগে প্রোগ্রামটা তৈরি দিতেছে না। যদি আমি এমএলএ হিসাবে এটা তৈরি করে না যেতাম পারি, স্টেট কমিটির কাছে একটা বাজে মেসেজ যাইব যে আমি ব্যর্থ ভাই, আপনি আত্মদস্তি করে দেন ভাই। আমি দাদার বলছি দাদা আপনি চিন্তা করেন, আমি রায় তুললো, আমি দেখি কথা কই, আমি তারা কই গেছে আমি জানি না, তারা মেম্বাররা কই গেছে আমি জানি না। হ্যাঁ আমি একটু তাদের কথা কয়ে দিই, কথা কয়ে তারা সুইচ অফ, তারা মেম্বাররা সবাই সুইচ অফ। একটা বাড়ি আছে পঞ্চায়েতের লগে, তারা বাইক গেলাম, গার্জিয়ানের কথা কইলাম, তার বাইক করে গেলাম, গার্জিয়ানের কথা বললাম, দিদি কই গেছে, কইছে কে রে? আমি পঞ্চায়েত গঠন লাগবো, কইছে না আমরা তো এই প্রধান মানি না। আমি দেখো দল সিদ্ধান্ত করছে, দলের সিদ্ধান্ত তোমরা মানো। আর যদি দিদি দাঁড়ান দিদি দাঁড়ান, এরপরে কইছে, এরপরে তোমার সলিউশন করে এরপরে কইছে ঠিক আছে মহিলারা কোন আমরা মানি, আমরা আপনার কথা মতোই আমরা প্রধান দেবো। মহিলাদের কথা কইছে আপনি তারে কোন আমরা আরে দাঁড়ান না, কইছে আমরা দেবো, আমরা আপনার প্রধান দেবো। তো প্রধান ঘোষণা হয়েছে, কইছে অনিল দাস যে আগে প্রধান লুচ্চা পাইটা কইছে বড় চাকরি দিছে, এবারে নিজের বড় চাকরি দিছে, লুচ্চা পাইটা বনভূমি ধ্বংস করে হয়েছে। হ্যাঁ নিজের মামুরা থাকা 7 মাস পরে ঘর লইছে, এই পঞ্চায়েত চাকরি রয়েছে আরেকটা চোর, এই পঞ্চায়েত রাস্তা লইয়েছিলা কখনে করছে কি তা জানেননি, কখনে করছে কি তা কখনে। আপনাদের মূলত এখন দাবিটা আমি বলছি, যখন উপপ্রধান ঘোষণা দিয়েছে তখন আর প্রধান ঘোষণা দিয়েছে তখন টোলা লাগছে, মহিলারা প্রতিবাদ জানাইছে জান আপনি কি কইছেন এখন প্রধান আমরা কত দিবেন কেড়ে দিলেন। মহিলারা চেন্দুলা করে ঢিল দিয়া পাশার দূরে ফেলা দিয়েছে, মহিলা এমনি ফাইটে রক্ত উঠছে। মহিলার ভাই লোকে আসলো, ভাই গেছে। উনি কি প্রধান পদপ্রার্থী ছিলেন? আমি কোন ছিলাম না, আমি অক্ষমর মনের বাইক ছিলাম, সংগঠনে আছি। না না উনি মহিলা ছিল না, মহিলা পদপ্রার্থী ছিল না। তখন ওই মহিলার তো হসপিটাল হয়ে গেছে গা, তখন এই শঙ্কর দেব মহিলার ভাই হেজন তাদের কাছে ভাইয়েরা হেরো মারছে, হেরো আমি বাজাতে বুঝতে পারি আমার দইরা মারছে। তখন আমি দাদা কি হইতেছে একটু, আমি সামনে দেখতেছি কি হইতেছে, কি প্রমাণ করতেছে। ওই যে চুদির পথ চুপ কর, তোরা রাজনীতি শিখামু, আমার নাম তোমার জুলুসেন, আমার নাম তোমার জুলুসেন বুঝবি। আবার আমার আবার সুখ দিছে বলে আবার মারতো, আবার আমার কিল খুশি সব লাঠি দিয়ে সেটা পঞ্চায়েত থেকে আমার বাইক করে দিচ্ছে। এলাকার মানুষ শুনছে সবাই হ্যাঁ নিজে একদম হ্যাঁ নিজে করছে, নিজে করছে, তোমার জুলুসেন নিজে করছে। আমরা দাবি হলো ভাই এমন বিধায়ক আমার জীবন আমি দেখছি না, আমার জীবন আমি এমন বিধায়ক দেখছি না ভাই। মানুষের লেখা যে রক্ত কি হয়েছে আজকে বক্তব্য এই মানুষের উপরে এখানে দুজন হ্যালো আমাদের দাবি দোকান বন্ধ করে আছি রাস্তা থেকে এখান থেকে 1.5 কোটি টাকা নিচ্ছে। আর গরু চুরিও ডেলি, তো বুঝলে গরু চুরি করে ডেলি চুরি করে ডেলি, একদিনও মিস নাই গরু চুরা। পদত্যাগ করতে হবে এখন তফাৎ পদত্যাগ, হ্যাঁ পদত্যাগ করতে হবে, অক্ষণে পদত্যাগ করতে হবে। আমরা জনসাধারণের পক্ষে থেকে আমরা পেতে আছি এই তফাৎ পদত্যাগ করতে হবে। এ গরু চুরা পদত্যাগ করতে হবে, গরু চুরা চিনি চুরা বদমাস। আরো আমরা আর একটা মহিলা বোনকে মারছে, মহিলাদের মারছে তেমেল শালা গরু চুরা, এমেল শালা চিনি চুরা গরু চুরা। আর তো বস্তা পিছা 25 টাকা 30 টাকা 50 টাকা 30 টাকা ডেইলি 50 টাকা বস্তা পিছা 50 টাকা বিশাল করতে গেল। আর এই রুটের লেগে বলে 1.5 কোটি টাকা, এই রুটের লেগে ওই বসকন করবি 1.5 কোটি টাকা ঠিক আছে।
ধরতেছে না তো ও কইবে না মাংস বাইতে গেছে তাদের অবরোধকারী এবং বিক্ষোভকারী শাসক দলেরই তাদের মূল অভিযোগ হচ্ছে এবং তাদের মূল দাবি হচ্ছে যিনি এখানকার শাসক দলের স্থানীয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তার দুধারে যান চলাচল স্তব্ধ। রাস্তার দুধারে প্রায় শতাধিক গাড়ি আটকে পড়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত লোকের জমায়েত হয়েছে। মরা করতে এখানে মরা করতে নি পুরা ওই শালা মানে শালা যে করে মরা করতে নি পুরা বাবু করতে করে না জাঙ্গিরা শালা করে করে মরা করতে নি পুরা এ জাঙ্গিরা শালা করে আলাই মান শালা করে শালা লোক আর ফিস্তুল আছে এমএলএ সামনে দায়িত্ব আর 1.5 কোটি টাকা আছে রাস্তা 1.5 কোটি টাকা সাথে ভাই রাস্তা 1 কোটি টাকা আর গরু চাঁদা আছে একটা গরু কি হাসলো রাস্তা অনেক লাভ আরে সময়টা কি করে বলছি সব মানুষ তোমরা না আইলে না একবার বলো মানুষ না আইলে মানুষ হবে বদ্ধ কর Apa